হ্যালো এভরিওয়ান, তো গুড়িয়ার বার্থডে ব্লগের পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 2 আমি রান্নাবান্না কমপ্লিট করে এসেও দেখি এদের ডেকোরেশন করা কমপ্লিট হয়নি। তো এসব বাদ দিয়ে আমি নিজে রেডি হতে চলে গেছিলাম। তারপর আমরা বাবুকে রেডি করে নিয়ে চলে এসেছি। আর আমাদের এই যে লিটিল প্রিন্সেস রেডি হয়ে গেছে তার বার্থডের জন্য। এখানে সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছিলাম। আর এই যে ওর মামা এসছে গিফট নেওয়ার জন্য, ঘুর করছে। আর এখানেও সব মামারা চলে এসছে। আর এটা আমাদের বাড়ির ছোটো মেম্বার এবং আমার বর্দি। এই যে সবাই চলে এসছে আর কি, ওর ম্যাডাম সবাই। তার মধ্যে আমাদের কেকটাও চলে এসছে। চলো এবার কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে যাই। আর কেক কাটিংয়ের সময় তো ভীষণ মজা করেছে বাবু, মানে ওর সব বন্ধু বান্ধবী দিদি দাদা সবাইকে নিয়ে মজা করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কারোর সাথে ফটোই তুলতে চাইনি। যাই হোক, এটা হচ্ছে ওর বান্ধবীরা, আর এটা হচ্ছে আমরা সব বোনেরা, এবং ওটা হচ্ছে আমার একটা বোনের বর, সেই বোনটা আসেনি। যাই হোক, আমরা এখানে 5 বোন অনেক দিন পর একসাথে হয়েছিলাম, মানে অনেক দিন পর সবাই, মানে গুড়িয়ার বার্থডে উপলক্ষেও মনে হয় আমরা প্রতি বছর একবার করে দেখা করতে পারি, তাছাড়া তো দেখা করা পসিবলই হয় না। আমাদের ফটো তোলার পর্ব শেষ হয়ে যাওয়ার পর মা আসে। মা ওনার যত নাতি নাতনি সবাইকে নিয়ে ফটো তুলছিল। তারপরে সবাইকে খেতে দেওয়ার পালা। বর্দি বিরিয়ানিটা কেটে দিয়ে আমরা সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে সবাই আমার খাবারের চা। আমাদের বাড়ির প্রথম দম্পতি এই যে এই ছোট্ট স্যাম্পল এখানে শুনি কই। এই যে আমাদের বাড়ির দুটো, না ছোট তো না, এই যে বড় দিদি আমাদের এখন। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো অ্যাকাউন্ট, তো কোনটা দিয়ে করব? সবগুলো দিয়েই করে দিস। ওর তাড়া রে। এটা কিছু কর, আবার মারিস না আমারে, থাক। চুল দেরা ঘোরাই দেবো কিন্তু, তাকাও এদিকে। আমি ধরে দাঁড়াই থাকবো। কি সুন্দর দেখতে বাবারি, একটু দেখি। রিভিউটা দিয়ে দেবেন। দাঁড়ান চিকেনটা আসুক তারপরে। দরকার নেই আমার। খুব ভালো হয়েছে, আলুটা খুব ভালো নরম। এখন একটু চিকেন দিয়ে, চিকেনের গ্রেভি দিয়ে এখন একটু মাখিয়ে একটা কাজ নিয়ে এটা খেলাম, বাইট নিলাম। খুব ভালো না বল, দারুণ। আমি ওটা বলতে পারি না, ঝোলে ঝোলে করতে খাটি ফাটাফাটি রান্না হয়েছে, খুবই সুন্দর, খাওয়া যাচ্ছে না কোনো মতে খাচ্ছি, অসুবিধা নেই। লবণটা ঠিকঠাক হয়নি, আর সবই টেস্টি, ভালো লাগে। চিকেন খাই না তবুও খাচ্ছি আমি, আবার কুকুর টুকুর ছাড়া খাই না। আজ চিকেন রান্না করেছে, ভালোই লাগছে, অসুবিধা নেই। মটন হলে একটু কমা হয়ে যাবে, চিকেনটাই ঠিক আছে, নো প্রবলেম, ভালো ভালো। বিষয়টা খেয়েছে সবাই ভালোই, কিন্তু কেউ একটু মুখ ফুটে আমার অ্যাপ্রিসিয়েট করলো না, দুঃখের বিষয়টা। পরে সবাই মাকে বলে গেছে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে। সে যাই হোক, সবার লাস্টে আমি, বোন আর মা খেতে বসে পড়েছিলাম। তারপরে ভাইরাও চলে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।